ফাংশনের ভিতরে কাজ করে কাজের ফলাফলটা বা রেজাল্টটা ফাংশনের বাইরে লাগতে পারে, কোনো অপারেশন করার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তো ফলাফল বা রেজাল্টটা ফাংশনের বাইরে পেতে হলে এটাকে রিটার্ন বা ফিরে অর্থাৎ ফেরত পাঠাতে হবে। তো এই জিনিসটা যদি আমরা দেখতে চাই, আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম যে আমরা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে, ফাংশন কিওয়ার্ড লিখতে হয়, ফাংশনের একটা নাম দিতে হয়। আমি 2 টাইমস নামে একটা ফাংশনের নাম দিলাম, মানে এটা কি একটা নাম্বারকে ডবল করবে, তো এইরকম কোনো কিছু। তো আমি এখানে প্যারেন্থেসিস তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে ফাংশন আমি ডিক্লেয়ার করে নিলাম। আর ফাংশনটা যেন কাজ করে সেজন্য আমি এখানে ফাংশনটাকে কলও করে দিলাম। তো আমি কি বললাম যে একটা নাম্বারকে ডাবল করে দিবে, দ্বিগুণ করে দিবে। তো সেই জন্য এখানে প্যারামিটার হিসেবে নাম্বারটা রিসিভ করতে হবে এবং এখানে নাম্বারটা আর্গুমেন্ট হিসেবে পাস করতে হবে। তো আমি এখানে নাম্বারই লিখলাম যে নাম্বারটা এখানে আসবে। তো এখন কি হবে যে আমরা 2 গুণ করে দিলে এটা আসলে দ্বিগুণ হয়ে যাবে। যে রেজাল্ট নামে আমি একটা ভেরিয়েবল নিলাম যেখানে নাম্বারটাকে 2 গুণ করে দিলাম, আর রেজাল্টটা আমি আপাতত এখানে কনসোল লগই করলাম, যে কনসোল লগ করলাম। এবং এই যে যেখানে ফাংশনটাকে ইনভোক করা হচ্ছে, কল করা হচ্ছে, সেখানে আর্গুমেন্ট হিসেবে ওই নাম্বারটা পাঠিয়ে দিতে হবে। যেমন আমি এখানে 3 পাঠিয়ে দিলাম। তো এখন যদি আমি এই টার্মিনালটা ওপেন করে নোড ফাইলের নাম দিয়ে এন্টার করি তাহলে 6 পাওয়া যাচ্ছে। তো আসলে এটা তো আমরা জানি, দেখছি যে এই যে এখানে কল করা হচ্ছে 3 দিয়ে, 3টা দ্বিগুণ হয়ে রেজাল্টটার ভিতরে স্টোর হয়ে রেজাল্টটা কনসোল লগ করে দিচ্ছে 6। তো এই যে এই রেজাল্টটা, রেজাল্ট ভেরিয়েবলটা, এইটার মানটা যদি আমরা এই ফাংশনের বাইরে পেতে চাই, নর্মালি কিন্তু এটা ফাংশনের বাইরে পাওয়া যাবে না। যে আমি যদি এখানে রেজাল্টটা কনসোল লগ করার চেষ্টা করি, এটা কিন্তু এখানে বলবে যে রেজাল্টটা আনডিফাইন্ড। এই যে এখানে ইরর দিয়ে বলতেছে রেজাল্ট ইজ নট ডিফাইন্ড, মানে এই যে প্যারামিটারটা বা ফাংশন ব্লকের ভিতরে ডিক্লেয়ার করা ভ্যারিয়েবলগুলো শুধু ফাংশনের ভিতরেই অ্যাক্সেসেবল, অ্যাভেলেবল। তো এর ফাংশনের বাইরে কিন্তু এসবকে অ্যাক্সেস করা যাবে না, ইউজ করা যাবে না। তো এই যে রেজাল্টটা, আমাদের এই রেজাল্টটা আসলে ফাংশনের বাইরে লাগবে। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা এটাকে ফেরত পাঠাতে পারি বা রিটার্ন করতে পারি। রিটার্ন করার জন্য রিটার্ন নামে একটা কিওয়ার্ড আছে, এভাবে রিটার্ন তারপরে এই রেজাল্টটাকে, এই যে ভেরিয়েবলটা যে আমরা এখানে রাখছি, এই রেজাল্টটাকে এভাবে রিটার্ন করে দিতে হয়। তো এখন যদি আমি কি করি, এখানে একটা ব্রেক পয়েন্ট অ্যাড করে রান অ্যান্ড ডিবাগের মাধ্যমে এটা করার চেষ্টা করি। রান অ্যান্ড ডিবাগ নোড.js। তো এই যে এখানে আমরা যদি F10 প্রেস করি বা স্টেপ ওভার ক্লিক করতে থাকি তাহলে কিন্তু এটা শেষ হয়ে যাবে। তো এখানে কি করতে হবে, রান অ্যান্ড ডিবাগে ক্লিক করে এই যে স্টেপ ইনটু, মানে ভিতরে পা ফেলাও, এই রকম। অর্থাৎ এই ফাংশনের এখানে ব্রেক পয়েন্টটা অ্যাড করার পরে এই ফাংশনের ভিতরে যেতে হলে আপনাকে এই যে স্টেপ ইনটু F11 এটা প্রেস করতে হবে। তো F11 বা এটাতে ক্লিক করলে ফাংশনের ভিতরে যাবে। এই যে নাম্বার এখানে 3 পেয়ে গেছে, তারপরে এই যে নাম্বারটা 2 এর সাথে গুণ হয়ে এখানে কি হবে, এখানে 6টা স্টোর হবে, তারপরে এখানে যে 6টা রেজাল্টটা এটা রিটার্ন করে দেবে। তো এখন যদি F10 প্রেস করি তাহলে কিন্তু এটা কল হয়ে এটা এভাবে শেষ হয়ে যাবে। তো এখানে তো কিছুই হইলো না। আমরা যে এই রেজাল্টটা ফাংশনের বাইরে পেতে চাই বা ফাংশনের বাইরে ইউজ করব, সেটার জন্য রিটার্ন করলাম, এখানে কিছুই হলো না। তো ব্যাপারটা হয়েছে কি, আমরা আসলে রিটার্ন হয়েছে, ফেরত পাঠাইছে, কিন্তু আমরা এটা রিসিভ করিনি। আমরা এই রেজাল্টটাকে বাইরে রিসিভ করিনি, এটা আসলে রিটার্ন হয়েছে, রিসিভ করিনি। তো রিসিভ করতে হলে, রিসিভ করার জন্য কি করতে হয়, যে এইটা কোনো একটা ভেরিয়েবলে রাখতে হয়। তো রাখার জন্য আমি এখানে একটা কি বলে, এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যে কনস্ট্যান্ট ডাবল ভ্যালু, এরকম কোনো একটা ভ্যারিয়েবলের নাম দিলাম। তারপরে এই যে 2 টাইমস এই ফাংশনটা এভাবে কল করে দিলাম, এখানে ফর এক্সাম্পল 5 দিয়ে কল করলাম। তো এখন কি হবে, আমি এই ভ্যারিয়েবলটা যে স্টোর রেজাল্টটা যে এসে স্টোর হবে, এটা অন্য কোনো কাজ অপারেশন করতে পারি। এখানে কনসোল লগই আপাতত করে রাখা যায়। তো এখন কি হবে, এখন যদি
এখানে ব্রেক পয়েন্ট থাকলো। আমরা যদি এখন রান অ্যান্ড ডিবাগে ক্লিক করি, এই যে আমি যদি এটাতে না দিয়ে এটাতে দিয়ে দেয়। আচ্ছা, এখন যদি আমরা কি করি, এটাতে আসলো, এখন যদি F11 প্রেস করি, তাহলে এই যে এখান থেকে কল হয়েছে, এখান থেকে কল হওয়ার ফলে এখানে নাম্বারটা কিন্তু 5 আসছে, 5 দিয়ে কল করা হয়েছে, ইনভোক আর্গুমেন্টটা পাস করা হয়েছে, ইনভোক করা হয়েছে, তো 5 এখানে আসছে, 5 দ্বিগুণ হয়ে 10 এখানে স্টোর হলো এবং 10টাকে রিটার্ন করে দিবে। তো এই 10টা যে রিটার্ন করে দিল, 10টা এসে এই ভেরিয়েবলে স্টোর হইল, মানে এই ভেরিয়েবলের মানটা 10 হয়ে গেল, এই ভেরিয়েবলে 10 10 এসে স্টোর হইলো। মানে আবারও বলি, এই যে ফাংশনটা কল করার ফলে এখান থেকে যে রেজাল্ট 10 এটা যে রিটার্ন করে দিল, এটা আসলে এই ভেরিয়েবলের মান হিসাবে সেট হয়ে গেল। তো এখন কিন্তু কি হইলো, এই যে কনসোল লগ ডাবল ভ্যালু, এটা কিন্তু 10 এখানে প্রিন্ট করে দিল। তো এইভাবে আর কি কাজ করে। তো এইখানে একটু বোঝেন যে এই যে 2 টাইমসটা যে কল হইলো, এটা দেখেন আমরা কিন্তু ভেরিয়েবলে এখন একটা ফাংশনকে কল করে সেটা কিন্তু রাখতেছি। তো এটা দুইভাবে চিন্তা করতে পারেন যে ভেরিয়েবলে ফাংশন ওই যে রিটার্ন করা ভ্যালুটা রাখতেছি, বা এখানে যে 2 টাইমস ফাংশনটা কল করার ফলে যে রিটার্ন করতেছে সেইটা আসলে রিসিভ করতেছি, যে ডাবল ভ্যালু এই ভেরিয়েবলে স্টোর করার মাধ্যমে রিসিভ করতেছি। তো এই দুইভাবে আপনি চিন্তা করতে পারেন। তো ব্যাপারটা হলো এরকম যে এখান থেকে রিটার্ন করতে হবে এবং এটা রিসিভ করতে হবে। জাস্ট কল করে দিলে এটা আপনি কোথাও রিসিভ করলেন না, তো এটা আপনি পাবেন না। এই জন্য আর কি রিসিভ করতে হবে যে কোনো একটা ভেরিয়েবল স্টোর করার মাধ্যমে। তো এভাবে আর কি আমরা পেতে পারি যে রিটার্ন করার মানটা। আর এই রিটার্নটা সবার কাজ টাজ করার পরে সবার শেষে লিখতে হবে, কারণ এই রিটার্নের পরে এই ফাংশনের ভিতরে যা লেখা হবে, যে কোডগুলো লেখা হবে সেগুলো এই যে দেখেন, আমি যদি কনসোল লক করে রেজাল্টটা, এটা কিন্তু এই পর্যন্ত যাবেই না কোড। আপনি যদি লক্ষ্য করেন এই লাইনটা একটু মানে আর কি কালারটা একটু হালকা কালার ডিম হয়ে আছে, তো এটা কিন্তু এই লাইন পর্যন্ত যাবেই না। এই রিটার্ন করার পরে এই কোড আর এই পরের লাইন পরে আর কোডগুলো পৌঁছাবেই না, আনরিচেবল। এই যে এখান পর্যন্ত আসবেই না রিটার্নটা, এই জন্য শেষে করতে হবে, কাজ টাজ করার পরে আর কি করতে হবে। তো এটা খেয়াল রাখবেন। তো যাই হোক, ফাংশন এভাবে আমরা রিটার্ন করতে পারি এবং সেই ফাংশনের রিটার্ন করা ভ্যালুটা আমরা বাইরে ইউজ করতে পারি অপারেশন করার ক্ষেত্রে।